যখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, বেশ কিছু সিমটম দেখা যাবে, বেশ কিছু লক্ষণ দেখা যাবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে, যে কাজগুলো করলেই মনে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে। বেশ কিছু লক্ষণ দেখা দিবে আপনার মাঝে, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমরা মনে রাখবেন যে আল্লাহ আপনাকে কখন ভালোবাসতেছে, বিষয়টা হলো জীবনে আপনার অনেক ধরনের বাধা আসবে, অনেক সমস্যা আসবে, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যখন এই ধরনের বাধা আসবে, নিজেকে টেনশনগ্রস্ত মনে হবে, হতাশাগ্রস্ত মনে হবে, মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি অবশ্যই সেই সময়টা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে লেগে থাকবেন, ধৈর্য সহকারে কাজ করবেন, তার কারণ আপনাকে আল্লাহ ভালোবাসে। মনে রাখবেন আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিবে, যেন আপনি তওবা করতে পারেন। শত টেনশনে থাকে না কেন, আপনি এতটা সময় আল্লাহ তাআলা আপনাকে দিবে যে সময়টা আপনি তওবা করার সুযোগ পাবেন। মনে রাখবেন আপনার হৃদয়টা পাপ মুক্ত থাকবে। আপনি ইচ্ছা করলেও পাপ কাজের দিকে লিপ্ত হতে পারবেন না। আপনার মন চাচ্ছে যে এই কাজটা করি, কি হয় হোক, কিন্তু না, আল্লাহ আপনাকে ওই কাজ থেকে বিরত রাখবে, যেন আপনার মধ্যে কোনো ধরনের পাপ কাজে লিপ্ত না হন। আপনি সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সেই ধরনের তৌফিক, হেফাজত দান করবেন। আপনি পাপ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় কিছু জিনিস কেড়ে নেবেন, যেটা আপনার প্রয়োজন নেই, অথচ আপনি আঁকড়ে ধরে আছেন, সঞ্চয় করে আছেন, যেটা আপনার অপ্রয়োজন। এই সব জিনিস আল্লাহ তাআলা যেভাবেই হোক, যে কৌশলেই হোক, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কেড়ে নিবে। আপনি হতাশ হবেন না, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তার কারণ হলো, মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসে, যার কারণে এই কাজগুলো হচ্ছে। মনে করবেন আপনাকে ওই সময় কেউই বিশ্বাস করবে না, আপনি যত ধরনের ভালো কাজ করেন না কেন, তার কারণ তখন আপনার হৃদয়টায়, কাল্পটা, অন্তরটা পরিষ্কার থাকবে। আপনি যাই করবেন, মানুষ আপনাকে অবিশ্বাস করবে। আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু মানুষ আপনাকে অবিশ্বাস করবে। এই কথাটা আপনি মাথায় রাখবেন। আরো কিছু লক্ষণ আপনার মাঝে বিরাজ করবে, যেমন ধরেন আপনি একা হয়ে যাবেন। তার কারণ হলো আপনি ভালো হয়ে যাচ্ছেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি সঠিক পথে যেন থাকতে পারেন। এই কারণে যত ধরনের দুশ্মন আছে, শত্রু আছে, যারা আপনাকে সমালোচনা করতো, এদের থেকে আল্লাহ তাআলা আপনাকে দূরে রাখবে, সরিয়ে রাখবে। যে কোনো ভাবে হোক, যে কোনো কৌশলেই হোক, আল্লাহ তাআলা আপনাদের এদের সঙ্গে আপনাকে থাকতে দেবে না। তখন আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না। তার কারণ আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, বিধায় আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে একা করে দিচ্ছে। তার মানে এই মানুষগুলো আপনার জীবনের কোনো প্রয়োজন নেই। এই মানুষগুলো আপনাকে গভীরভাবে খেয়াল করে দেখবেন, এই মানুষগুলো আপনার সমালোচনা করতো, এই মানুষগুলো আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করতো, মনে প্রাণে আপনাকে ভালোবাসতো না, শুধু সামনেই আপনাকে ভালোবাসার কথা প্রকাশ করতো। যার কারণে এই মানুষগুলো আপনার অপ্রয়োজন, এই মানুষগুলোকে আপনার প্রয়োজন নেই। যার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে, আপনাকে একা করে দেবে। মনে রাখবেন আপনার অন্তর সবসময় ভালো কাজ করার জন্য নিযুক্ত হবে। আপনি ইচ্ছা করলেও একটা খারাপ কাজের দিকে লিপ্ত হতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও একটা পাপ কাজের দিকে লিপ্ত হতে পারবেন না। আপনি সবসময় ভালো কাজের সঙ্গে লিপ্ত থাকবেন। তার কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আপনি যত ধরনের বিপদে পড়েন না কেন, যত ধরনের সমস্যায় থাকেন না কেন, যত ধরনের টেনশনে থাকেন না কেন, যে কোনো পরিস্থিতি আপনাকে মোকাবেলা করার জন্য আল্লাহ ওই সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। তাই ওই সময় আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। এই ধরনের লক্ষণগুলো আপনার মধ্যে যখনই বিরাজ করবে, আপনি মনে করবেন যে না, এখানে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে ভালোবাসে, বিধায় এই ধরনের সুযোগ আমাকে করে দিচ্ছে। প্রিয় ভাইরা, আপনাদের মাঝে এতটুকু আলোচনা করলাম। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা হতাশ হবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বেস্ট অফ লাক।